হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমি শুভশ্রী। এইটা আমার ফার্স্ট মিনি ব্লগ। তো দেখো, আজ সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর, একেবারে ঠান্ডা মনোরম আবহাওয়া। তো আমাদের ড্রয়িং রুম থেকে দেখো বাইরের পরিবেশটা তো খুবই সুন্দর। আজকে একদম একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম রোদ গরম নেই। তো চলো সারাদিনের কিছু রুটিন তোমাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি গেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে ভালো করে মুছে আমাদের গোপাল জাগানোর পরে আমি ফুল তুলে নিই, আমাদের গাছেরই ফুল। তো ফুলগুলো তোলার পরে দেখো এগুলো সব কাঠমালতি, খুব সুন্দর ফুলগুলো। তো ফুলগুলো তোলার পরে আমি চলে যাই রান্নাঘরে। বা রান্নাঘরে গিয়ে আমাদের দুধ, তো গতকালকের অল্প দুধ ছিল, সেটাকে জাল দিয়ে আজকে রান্নার প্রিপারেশান করি। যেহেতু আজ একাদশী, তো আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে একাদশী করেছি। তো এই রান্নাটা শুধুমাত্র আমার শ্বশুরমশাই মানে বাবার জন্য করা হচ্ছে। আমার শাশুড়িমা এই মুহূর্তে নেই, উনি গেছেন দক্ষিণ ভারতে তো ঘুরতে। তো উনি ফিরতে ওনার কিছু কয়েকদিন একটু দেরি হবে। তো এই মুহূর্তে ঠিক চাপ নেই, তবে দায়িত্বটা একটু বেড়ে গেছে, একটু পুজো রান্নাবান্না সব কিছু। তো তারপর রান্না করে স্নান সেরে আমি পুজো করে নিয়েছি। আর দুপুরবেলা আজকে আমাদের বাড়িতে এসেছিল সৃজা। ও সামনেই থাকে এবং ও খুব একটা মিষ্টি মেয়ে। তো দেখো দুপুরবেলা আমাদের এই যে খাবার ফল, সাবু দুধ কলা, এবং আমাদের নাট্টু বাবাকে দেখো, ও বেশ ভালো করে কি সুন্দর ফল খাচ্ছে। তো ও সন্ধ্যা অবধিই ছিল, একটু দুষ্টুমি করছিল। ওর মা যেহেতু আজকে বাজারে গেছিলো, তো আমাদের কাছে রেখে গেছিলো। তো দেখো একটু মাঝে মাঝে এরকম খুনসুটি করে। তো ও চলে যাওয়ার পরেই, তো ওরা চলে যাওয়ার পরে আমি রাতে দেখো দুধ জাল দিচ্ছি। দুপুরেই দুধ আনা হয়েছে। তো আমার শ্বশুরমশাই রাতে ভাত খাওয়ার পর একটু দুধ ভাত খান। তো শুধু উনি না, তো রাতে ভাত খাওয়ার পরে দুধ ভাত খাওয়াটা আমারও একটা বেশ ভালো লাগে। তারপরে আমি একটু টক দই বসিয়ে দিয়েছি। তবে জানি না ওয়েদারটা ঠান্ডা আছে, টক দইটা আদৌ জমবে কি না। আমার সব কিছু কমপ্লিট। এবার আমি ঘরে যাব। তো ঘরে যাওয়ার আগে দেখো আমি ব্যালকনিতে এসেছি এবং আমার এই গাছগুলিকে আমি একবার শোয়ার আগে দেখি। তো যাই হোক, চলো, রাত হয়ে গেছে, টাটা। আর তো আজকের ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে